ভারতবর্ষের অন্যতম প্রাচীন জনপদ কেঞ্জাকুড়া। ইতিহাসের পাতায় যেমন এই জনপদের নাম উজ্জ্বল, তেমনি শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও এর পরিচিতি সুদূর প্রসারী। বিশেষ করে হস্তশিল্পের জন্য বহুদিন ধরেই পরিচিত এই অঞ্চল। কাঁসা, কাঠ ও তাঁত শিল্পকে ঘিরে উঠেছে বহু পরিবারের জীবিকা। গ্রামের অলিগলি পেরোলেই চোখে পড়ে ছোট ছোট কর্মশালা, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা নিজেদের দক্ষতা দিয়ে তৈরি করে চলেছেন নানা সামগ্রী। এই যে আমরা পরিশ্রম করে অত বড় থালা করছি, এই করছি, আমাদের কোনো দাম নেই। এখন চলছে মানে ওই যেটুকুন মজুরি পায় সেইভাবেই চলছে। বলতে এই বিয়ের লগ্ন টগ্ন আছে, ওই জন্য একটু ব্যস্ততা। এর পরের থেকে হয়তো 2-3 মাস আবার বসে থাকতে হবে। তারপর আবার যখন বিয়ের লগ্ন আসবে তখন হয়তো আবার এরকম একটু ব্যস্ত হবে। এখন বিয়ের মরশুম, তাই কেঞ্জাকুড়ার কাঁসা শিল্পের ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মশালাগুলিতে চলছে ছেনি হাতুড়ির নিরন্তর শব্দ, কারণ বিয়ে বাড়ির জন্য বেড়েছে কাঁসার থালার চাহিদা। শিল্পীদের দাবি, একটি কর্মশালায় প্রতিদিন প্রায় 90 থেকে 100টি পর্যন্ত কাঁসার থালা তৈরি হচ্ছে। কোনো থালার ওজন 3 কেজি, কখনো 5 কেজি, আবার কোনো বড় থালার ওজন পৌঁছে যাচ্ছে 10 কেজি পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও বাইরে থেকেও আসছে অর্ডার। Here is I saw many things with singing bowls, and it's the same process. So um, it's particular for me because I didn't expect that the plates are made for marriage or for the government. So yeah, it's a good thing to know.